দেশের নানা প্রান্ত থেকে বাস, ট্রেন ও লঞ্চে ঢাকামুখী সাধারণ মানুষ ও বিএনপি নেতাকর্মীরা উদ্দেশ্য বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নেয়া। এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই যাব শফি মাহমুদ, আপনার কাছে। সকালে গাবতলী এলাকার সড়ক পথে যানবাহনের চাপ কেমন দেখছেন, জানাবেন। জানিয়ে রাখি, যেহেতু খালেদা জিয়ার মৃত্যুবরণ করেছেন, প্রায় 24 ঘন্টা পার হয়ে কিন্তু দেখতে পেয়েছি এই 24 ঘন্টায় সারা দেশে কি ধরনের শোকের কালো ছায়া নেমে এসেছে। আর আরেকটি বিষয় হচ্ছে, যেহেতু রাজধানীর পাশে এই সাভার অঞ্চল, এই শিল্পাঞ্চলে কিন্তু সাধারণ ছুটির পাশাপাশি আমরা গতকালই দেখেছি যে বিজিএমই থেকে ঘোষণা দেওয়া হয়েছে আজকে সব ধরনের কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। তো এই সব মিলিয়ে যে এই যে শোকের মধ্যে এই রাজধানীর পার্শ্ববর্তী হওয়ার কারণে কিন্তু গতকালকেই আসলে অধিকাংশ নেতাকর্মীরা ঢাকায় প্রবেশ করেছেন। তারা রাত থেকেই আমরা যতটুকু জানতে পেরেছি যে এবারকার হাসপাতালের সামনে অবস্থান নিয়েছিলেন এবং এই সব নেতাকর্মী যারা সেখানে পৌঁছে গেছেন, তার পাশাপাশি আজকেও জানাজায় অংশ নেওয়ার জন্য সাভার, আশুলিয়া, ধামরাই, ঢাকা-আরিচা মহাসড়ক হয়ে এই অঞ্চলের বেশ কিছু মানুষ ঢাকার মধ্যে প্রবেশ করবে বলতে আমরা জানতে পেরেছি। যদিও সকাল থেকে এখনও আমরা সড়কের পরিস্থিতি অনেকটাই ফাঁকা দেখতে পেয়েছি, তবে বেলা বাড়ার সাথে সাথে হয়তোবা ঢাকামুখী যে যানবাহনের চাপ সেটি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া ঢাকা আরিচা মহাসড়ক ধরে কিন্তু দেশের উত্তরবঙ্গেরও বেশ কিছু যানবাহন চলাচল করে। তো সেই ক্ষেত্রে আসলে ধারণা করা হচ্ছে যে সময় আরেকটু গড়ালে, যেহেতু এখন শীতের সময়, অনেকেই হয়তো কাছে পার্শ্ববর্তী হওয়ার কারণে এই সকালবেলা রওনা হননি। তবে একটু বেলা বাড়ার পরপরই হয়তোবা তারা তাদের এই দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ করার জন্য সাভার, আশুলিয়া সহ এই অঞ্চলে যারা বাসিন্দা রয়েছেন তারা ঢাকামুখী হবেন এবং তাদের এই চাপটি বৃদ্ধি পেলে হয়তোবা সড়কে এখন যেই ফাঁকা পরিস্থিতি রয়েছে সেটি আর থাকবে না, তখন সড়কে যানবাহনের চলাচলও বেড়ে যাবে। তো এই ছিল এখন পর্যন্ত এই ঢাকা-আরিচা মহাসড়কের পরিস্থিতি। পরবর্তীতে আমরা বিস্তারিত আরও কিছু থাকলে জানাতে পারবো। ধন্যবাদ শফি। এদিকে ঢাকার প্রবেশমুখ নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে যুক্ত আছেন সহকর্মী সাবিত আল হাসান। সাবিত, সকালে সাইনবোর্ড এলাকার সড়ক পথে যানবাহনের চাপ কেমন দেখছেন? নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় এবং আজ ভোর থেকে কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়কের একাংশ ফাঁকা এবং একাংশ পুরোপুরি আবদ্ধ। আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে চট্টগ্রামমুখী লেনটি রয়েছে সেটা কিন্তু পুরোপুরি বন্ধ এবং মধ্যরাত থেকে এটি বন্ধ বলে আমরা জানতে পেরেছি। তবে ঢাকামুখী যে লেনটি রয়েছে সেই লেনটি পুরোপুরি ফাঁকা। তবে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাশপুর থেকে বন্দরের মালিবাগ পর্যন্ত এই অংশে চলছে এবং চট্টগ্রাম, ফেনী সহ দক্ষিণ অঞ্চলের বিভিন্ন জেলা থেকে যে সকল যানবাহনগুলো রয়েছে সেগুলো ঢাকামুখী যাচ্ছে খুবই ধীর গতিতে। এইটুকু বলতে আমরা পুলিশে জানতে পেরেছি। তবে ঠিক কেন এই যানজট তা কিন্তু পুলিশ স্পষ্টভাবে আমাদের বলতে পারেনি। যতটুকু জানা গেছে, নারায়ণগঞ্জ সহ আশেপাশে যে সকল জেলাগুলো রয়েছে তাদের কিন্তু এই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ধরেই ঢাকা অভিমুখে তারা যাবেন এবং মানিক মেয়ে বিরুদ্ধে যাবেন। নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদ আমাদেরকে যে জানিয়েছেন, সকাল 7টা থেকে সকাল 9টার মধ্যেই বিএনপির অধিকাংশ নেতাকর্মী তারা কিন্তু ঢাকা অভিমুখের দিকে রওনা হবেন। বাসে, ট্রেনে সহ যে যেভাবে পারেন তারা কিন্তু ঢাকামুখী অভিমুখে যাবেন। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। এবং ঢাকার ঠিক পাশের জেলা হওয়ায় তারা কিন্তু এখান থেকে সরাসরি ঢাকা অভিমুখে যাবেন এবং মানিক মিয়া বিরুদ্ধে গিয়ে বেগম খালেদা জিয়াকে শেষবারের মতো বিদায় জানানো কিংবা জানাজে অংশগ্রহণ করার বিষয়টি তারা শুরু করবেন। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি নারায়ণগঞ্জের শহর থেকে কিন্তু তারা যাওয়া শুরু করেছেন এবং অনেকেই ব্যক্তিগতভাবে ঢাকা অভিমুখে যাচ্ছেন মানিক মিয়া বিরুদ্ধে গিয়ে জানাজে অংশগ্রহণ করার জন্য। তবে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে যানজটের পরিস্থিতি রয়েছে তার কারণে কিন্তু অনেকেই আসলে সময় মতো মানিক মিয়া বিরুদ্ধে গিয়ে পৌঁছাবেন কিনা, বিশেষ করে যারা চট্টগ্রাম, কুমিল্লা এবং দেশের দক্ষিণ অঞ্চল থেকে যারা যাচ্ছেন তারা সময় মতো পৌঁছতে পারবেন কিনা তার নিয়ে কিন্তু সন্দেহ রয়েছে। আমি কি যতটুকু দেখাতে পারি, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের একমুখী লেন যেমন ফাঁকা রয়েছে, অন্য পাশের লেনটা কিন্তু এখনো পর্যন্ত বন্ধ রয়েছে। প্রায় সকাল ভোর 6টা থেকেই আমরা এই লেনটি বন্ধ দেখতে পেয়েছি এবং গাড়ি এক চুলো এখন মতো নড়েনি। অন্যদিকে দেখা যাচ্ছে যে ঢাকা চট্টগ্রামমুখী যানবাহনগুলো উল্টো পথে যাওয়া শুরু করেছে, যারা দিয়ে কিন্তু দুর্ঘটনার সংখ্যা হতে পারে। তো এই ছিল ঢাকা চট্টগ্রাম মহাসড়ক তথা ঢাকার প্রবেশমুখে নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে আমার কাছে প্রাপ্ত সর্বশেষ তথ্য। সাবিত, ধন্যবাদ আপনাকে। গাজীপুর ও টঙ্গী এলাকার খবর জানাতে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী মাহমুদা শিকদার। মাহমুদা, সকালে টঙ্গী এলাকার সড়ক পথে ভিড় কেমন দেখছেন?
আনন্দ, আপনি জানেন যে গাজীপুর থেকে রাজধানী মুখে চলাচলের কিন্তু দুটি মহাসড়ক গুরুত্বপূর্ণ, একটি ঢাকা টাঙ্গাইল এবং অপরটি ঢাকা ময়মনসিংহ মহাসড়ক আছে। এই দুটি মহাসড়কে কিন্তু সকাল থেকে আমরা যে জিনিসটি লক্ষ্য করছি যে গাড়ির যে চাপ, সেই চাপটি কিন্তু একদমই স্বাভাবিক পর্যায়ে রয়েছে। তবে সকাল থেকেই কিন্তু ব্যক্তিগত গাড়ির একটি চাপ লক্ষ্য করা গেছে। হাইস প্রাইভেট কারে করে কিন্তু নেতাকর্মীদেরকে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার জন্য যে তারা রওনা দিয়েছে, এই জিনিসটা কিন্তু দেখা গিয়েছে। এবং বেশিরভাগই কিন্তু নেতাকর্মী যারা আছে তারা গতকাল রাতেই ট্রাকে করে বা পিক আপে করে, অনেকে বাসে করে, বিভিন্নভাবে কিন্তু আসলে গতকালকে রাতেই চলে গেছে। এর পাশাপাশি আসলে অল্প সংখ্যক কিছু নেতাকর্মী আছে যারা কিন্তু সকালের দিকে যাচ্ছে এবং বেশিরভাগই যে জিনিসটি আমরা দেখতে পাচ্ছি সেটা হলো ব্যক্তিগত পরিবহনই কিন্তু সব থেকে বেশি। এছাড়া লোকাল এবং দূরপাল্লার যে গাড়িগুলো আছে সেই গাড়িতে কিন্তু তেমনটি চাপ নেই বললেই চলে। এই আপনি কিন্তু এখন যেটি রাস্তাটা দেখতে পাচ্ছেন এটি ঢাকামুখী এবং এটি ঢাকা ময়মনসিংহ মহাসড়ক। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আসলে কিন্তু গাড়ির খুব একটি চাপ নেই। সকালের দিক থেকে যখন আমরা ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কের আরও কিছু এলাকা, বিশেষ করে চান্দনা চৌরাস্তা, চন্দ্রা, এই এলাকাগুলো কিন্তু গুরুত্বপূর্ণ এবং এই এলাকাগুলো থেকে যখন আমরা আসছিলাম তখনও কিন্তু সেখানে দেখেছি যে তেমন একটি চাপ নেই এবং লোকাল গাড়ির যে চাপগুলো থাকে সেটাও কিন্তু একদমই স্বাভাবিক আছে। দূরপাল্লার যে গাড়ি সেটাও স্বাভাবিক আছে। দূরপাল্লার গাড়ির যারা আছে তাদের অনেকের সাথে আমরা কথা বলেছি, তারা বলছিল যে গতকাল রাতে আসলে দূরপাল্লার যে গাড়িগুলো, বিশেষ করে কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, এই দূর দূরান্ত থেকে যে গাড়িগুলো আসে সেই গাড়িগুলোতে করে কিন্তু নেতাকর্মীরা গতকাল রাতেই আসলে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে বেগম খালেদা জিয়ার যে জানাজা, সেই জানাজাতে অংশগ্রহণ করার জন্য। এছাড়া টঙ্গী যেহেতু একদমই আসলে রাজধানীর দ্বার প্রান্তে, সেখানে কিন্তু এখন পর্যন্ত আমরা ওরকম গাড়ির চাপ দেখিনি। আপনি দেখতে পাচ্ছেন একটি প্রাইভেট কার যাচ্ছে, সেটিও কিন্তু আসলে বেগম খালেদা জিয়ার ছবি সম্বলিত একটি প্রাইভেট কার আমরা দেখলাম। তারা আসলে প্রত্যেকে প্রাইভেট কার, হাইস, ব্যক্তিগত পরিবহন, এর পাশাপাশি কিন্তু বেশ কিছু মোটরসাইকেলও আমরা দেখেছি যে মোটরসাইকেলে করে নেতাকর্মীরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে, যাচ্ছে। এছাড়া কিন্তু ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যে স্বাভাবিক যে যান চলাচল, সেই স্বাভাবিক যান চলাচল পরিস্থিতি কিন্তু এখনও স্বাভাবিক পর্যায়ে আছে। হয়তো বেলা বাড়ার সাথে সাথে কিছুটা পরিবর্তন হতে পারে। আমরা অবশ্যই আপনাদের সেটির মাধ্যমে, আপনার মাধ্যমে দর্শকদেরকে সেটি জানাবো। মাহমুদা, ধন্যবাদ আপনাকে।